হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শোয়ানা ব্লগস তো সকলকে তাখরা বালা আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বালা আছি সুস্থ আছি সবাই লইয়া আপনারা কি তাখরেন অবশ্যই জরুর কমেন্টের মাধ্যমে জানাইবা আর এই যে কয়টা রেসিপি আপনার সাথে শেয়ার করবো আই হোপ সকলের কাছে বালা লাগবো আর এগুলা আমার মেয়ের রিকোয়েস্টের রেসিপি আপনার সাথে শেয়ার করবো আমার মেয়ের পছন্দের রান্না বান্না আজকে আপনার সাথে শেয়ার করবো যদি বালা লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না যারা নতুন তো চলুক আমরা দেখি কিতা কিতা আজকে রান্না করতাম পারি তো আজকে এটা আমার মেয়ের স্পেশাল একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো বিসমিল্লাহ কইরা কুকারের হান্ডিগুলো একটু রেডি করি তো আমার মেইন রেসিপি রান্না করবার আগে আমি মিট বুনা করাম মেয়ের দল লাগি তো আজকে আমার মেয়ে আইসন আমার কিছু খানি আমি রান্না বান্না করাম আদা রসুন এই যে ছোটো মোটো একটা মশলা ভিতর বা করলাম না হয় যদি বইটা করলাম মানে এখন দেখলাম দিলাই একটু বাগার দিলাই সবটা একলগে দিলাইলাম খালি কারি পাউডার এরপরে হলদি পাউডার চিলি পাউডার দিছি না আর সব দরকার স্পাইস দিয়া ধনিয়া জিরা এগুলা দিয়ে বয়েল দিলাম আর এগুলা কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো কুরমা রান্নার আগে আমি একটা জিনিস একটু শেয়ার করি আপনারা আজকে আমি কুরমা যে চিকেন দিয়ে রান্না করবো এই চিকেনটা আমি একটু ফ্রাই করে নেব তো এই যে আমি একদম অল্প করে হলদি পাউডার আর লবণ দিয়া নিলাম তো সবগুলো কুক হওয়ার পরে আমি দেখানো আমার চিকেন চুলা রয়েছে তো আমার চিকেন তো দেখাইলাম আপনার সাথে বিরিয়ানি করছি এখন একটু গোল্ড করছি আবার একটু লাইক হোয়াইট কালারও রয়েছে তো এখন আমি যে মেইন হান্ডির মাঝে রান্না করবো তেল দিলাম সানফ্লাওয়ার অয়েল এই যে পিওর বাটার ঘি ওইটা দিলাম তো এই বাটার ঘি অনেক দাম করছে টেস্টের মাঝে আগে তো আমরা বেশিরভাগ সেল থাকিও আমি বাটার ঘিটা আনি বাট 4-5 পাউন্ড ও 6 পাউন্ড মনে হয় আছে এখন দেখছি 11 পাউন্ড 18 না 50 তো এই যে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম জয়ত্রী লাগানি বাটা আসলে জয়ত্রী নাই জয়ফুল না কিটা কিটা খেলাম নামও হইলাম না আমি আদা রসুন দিবার আগে একটু পেঁয়াজ বেরেস্তা লাগাতে করে আমি উপরে পড়ে গেছে সিটিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা লাগিয়ে আমি একটু পেঁয়াজ দিলাম বাট আমি বেরেস্তা করে তুলতাম না আমি একটু ব্রাউন করে তারপরে আমি অনিয়ন ব্লেন্ডার করে রাখছি এগুলো দেবো আর আদা রসুন দেবো পেঁয়াজ একটু বেরেস্তার মতন হয়েছে একবারে 100% আমি বেরেস্তার মতন করতাম একটু গোল্ডেন ব্রাউনের মতন করে নিলাম তো এখন আমি আদা রসুন এড করবো এখানে মাঝে মিক্স করে লেছি আদা রসুন দিয়া
আমার হাতের মাঝে কিন্তু জলে আস্তে আস্তে লাল হোক। আসলে ভুল হয়েছে আমার, আমি নর্মালি ওই যে এলাইচগুলা তেলের মাঝে দিলে আমি একটু ক্রাশ করে দেই, বাইঙ্গা দেই। আজকে বেশ মনেও পড়ছে না আর একটু তাড়াহুড়া আছে, এর কারণে এই কষ্ট পাইলাম আর জ্বালাইলাম অনেক। বাঁচিছি আপনারা সকলের দোয়ায়, যে সবও মুখে পড়ছে না। তো এই যে ব্লান্ডার করা অনিয়ন আমি 2টার লাগে মিডিয়াম সাইজের 4টা অনিয়ন লইছি, ব্লান্ডার করলাম একটু অল্প পানি দিয়া। আমি চাই কুরমার মাঝে আমি এক দিয়া রান্না করতাম, আমার খুবই সুন্দর লাগে, খাইতে মজা লাগে, বাট আমার মেয়ের লাগে পারতাম না, এক এড করতাম। পেঁয়াজের পানিগুলা একদম টানি গেছে, এখন আমি অল্প করিয়া লবণ দেব, কারণ চিকেনে তো আমি একটু লবণ দিয়েছি, কমাইয়া লবণ দিলাম যেদিন লাগে, তারপরে আবার দিই। তো সুন্দর পেঁয়াজের পানিগুলা টানছে। আজকে কোকোনাট মিল্ক দিয়া কুরমা রান্না করবো। এই যে দেখা টেস্কো থেকে আনছি, যে একটা আদর সামনে পাইছে ওইটাই লিখে আইছি। লবণ দেওয়ার পরে ঢোকা সুন্দর একটা কালার বার হয়েছে। এখন এখানের মাঝে আমি লাইক 1 মুষ্টি কাশু নাট আমি ব্লান্ডার করে নিছি 1/2 কাপ পানি দিয়া, এই যে দিলাম। আরো একটু আমি একটা দইয়া দিলে যে বাদামটা দিলাম। সো যে কোনো বাদাম দিলে আগে দেখবা পরিবারের কালার অ্যালার্জি আছে আর কালার অ্যালার্জি নাই, ওইটা চিন্তা করবা। তো আমি খালি কাশু নাট দিতাম ফার্স্টে, আর কোনো ধরনের বাদাম দিতাম না, আর কোকোনাট মিল্ক দিব। এখন চিকেন দিলাম এক এক করিয়া। মশলার মাঝে আমি জিরা আর ধনিয়া দিছিলাম না, এখন আমি দিলাম কয়টা কাঁচামরিচ আমি দিলাম, সুন্দর একটা ফ্লেভার আইব কাঁচামরিচের। এখন আমি একটু সময় গুঁড়া দেই, পরে দেখাবো কি লাগছে। তো আমার চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে, এই যে দেখো সুন্দর একটা কালার বাড়াইছে। আর আমি অল্প করে পানি দিচ্ছি, কারণ যেহেতু আমি ফ্রাই করে লাইছিলাম চিকেনটাকে কোনো পানি বাড়াইছে না, ওই মশলার মাঝে আবার গিয়া ঢুকতো না, অল্প করে আমি একটু ওয়াটার দিছি আর সুন্দর করে স্লো আগুন দিয়ে কুক করে দিলাম। এখন এই যে কোকোনাট মিল্ক আমি আস্তা দিলাম, আপনারা চাইলে ক্রিম দিতে পারবা আর নর্মাল ফ্রেশ মিল্ক দিতে পারবা। সুন্দর করে নিলাম। আর কোরমার মাঝে আমার কিন্তু অনেক ভালো লাগে এগ দেওয়া, বাট আমি দিতাম পারি না, কারণ এগে কিন্তু নানান ধরনের সমস্যা। তো আবারও আমি একটু অল্প জল দিয়া এই ক্রিমটা ধুইয়া নিলাম, আর সুন্দর করে একটু নাড়াচাড়া করিলাই। অল্প করে যে হলদি পাউডার দিছিলাম ফ্রাইয়ের মাঝে চিকেনের, তো সুন্দর একটা দেখানি কালার বাড়াইছে, খুবই নাইস। আর এই যে হাঁটিটা এদিকে রাখিলাম,
তো আমার মিল্ক উতরাইয়া পড়তো না। সো কুক হওয়ার পরে তারপরে আপনার সাথে শেয়ার করাম। আর এখন চলুকা আমি হোয়াইট পোলাও একটা রান্না করবো। তো এই যে অনলি 1 কেজির চিনি গুঁড়ার চাউল আমি রান্না করবো, সাদা পোলাও রান্না করবো আর কি 1 কেজি দিয়া। আমি বেশি রান্না করাম না, কারণ আমার 2 ছেলে আমি আমার মেয়ে খাইনি, তো এগুলা থাকবো। সাদা পোলাও কিন্তু আমার 2 ছেলের বেশ পছন্দ নয়। আজকে আমার হাজবেন্ডের শপিং করে আইনা দিতে একটু লেট হয়ে গেছে। শপিং করাতে গিয়া কিন্তু অন্য মুখা চক্কর দিয়ে আইস। আর আমি কইছিলাম আমার কাছে যেহেতু 1 কেজির একটা আছে, তারও একটা আনাইলে মনে তো হয়ে যাইব। তো আমার হাজবেন্ডে আমারে আর সফকে কলও করছই না, আমি কল করছি তে আর ধরছই না। বাট এটার মাঝে কিন্তু দেখো রাইস কিছু মিক্স আছে, আই ডোন্ট নো কিটা। আজকে এই হান্ডিতে আমি হোয়াইট রাইস রান্না করব, সাদা পোলাও রান্না করব। আপনারা যদি চান যে বেশি ঘি বাটার তেল এগুলা অ্যাড করতে পারবা। আমি 1 কেজি লাগি অনলি 2 টেবিল স্পুনের মতন এই বাটার ঘিটা ইউজ করবো, বেশি আবার দিতাম না। একটু দেখি কতটুকু হয়। ওকে, তো আমি পয়লা একটু পেঁয়াজ বেরেস্তা লাগি একটু আস্ত পেঁয়াজ আমি দিলাম, একটু লাল হয়ে গেলে আমি তুলিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়েছে, এখন আমি হাফ তুলি লইলাম। এখন আরো ওকে পেঁয়াজ দিলাইলাম। এখন আদা রসুন দিলাম আর অল্প রাখছি। অল্প আমি রেখে দিতে পারতাম এই পেঁয়াজ, ওগুলো দিলাই। এখন এই যে তেজপাতা দালচিনি লং এলাচ জয়ফল জয়ত্রী সবটা দিলাইলাম অল্প অল্প করে। লবণ দিমু 1 টিস্পুনের মতন দিলাম। এরপরে আমি আর দিতাম না, এখন কারির মাঝে ইয়ে আছে। এখন রাইস প্লেট এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া করবো তত সময় পর্যন্ত। আমার এই চাউলটা বিরানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো আর একটু স্লো আগুন দিয়ে রাখবো। এই দেখো আমার এই যে রাইসগুলারে নাড়তে নাড়তে দেখানি একটু গোল্ড কালার করলাম। আর এখন কয়টা কাঁচামরিচ দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করি। এক মাগ ফ্রেশ মিল্ক আমি গরম করে দিছি, ডাইরেক্ট কাঁচা মিল্ক দিছি না। এখন আমার যতটুকু দরকার আমি গরম পানি দিলাম। কাপড় মতন আমি গরম পানি অ্যাড করলাম আর 1 মাগ দিলাম মিল্ক। সো আরো লাগবো, দেখা যাক।
তো এই যে আমি 1 মাগ আর 1 মাগ আমি ফ্রেশ মিল্ক দিছি 1 কেজি চাউলের মাঝে। তো দেখলাম তো ঠিক আছে, পারফেক্ট। আমি আসলে ইলাম মেজার করি না, চকুর আন্তাজেই আমি দিলাই আর কি। তো আজকে একটু মেজার করে নিলাম, আশা করি তো সবার কাছে ভালো লাগবো। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাইবা। আর পুরাটিকে কুকোয়ার পরে আপনার সাথে শেয়ার করবো আমার আজকে রান্না বান্না। তো এই যে রান্না বান্না করে ঠাই দিয়ে করলাম, আর এখন আমি আমার মূল রেসিপি আপনার সাথে শেয়ার করি। এই যে তো এই যে দেখো আমার কুরমা কারি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কইবা। আর আমি একটা ডিশের মাঝে লইয়া আপনার সাথে শেয়ার করবো। এইদিকে কারেট দিয়া মিট বোনা করছি, চাইছিলাম আমি লাইক এমনি রাখি লাইতাম আর কি, কোনো ভেজিটেবল অ্যাড করতাম না, করে মেয়ে করে মামারে কারেন্ট দিলাইও। আর এই দিকে দেখো হোয়াইট পোলাও মাশাআল্লাহ বেশি গরম হয়ে গেছিল করে ধরতাম পারছি না। এই যে দেখো স্টিম ওরের মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর লবণ তো দিলাম, সাথে দিছিলাম আমি 1.5 টিস্পুনের মতন ব্রাউন সুগার, এগুলো আপনার সাথে শেয়ার করছি না। আর মিল্ক দিয়া তো রান্না করছি, খুবই স্বাদ হয়েছে। আর এই যে আমার বেরেস্তাগুলো রান্না রাখছি, বেরেস্তাগুলো রাখছি, এগুলো আমি অ্যাড করবো ডিশের মাঝে লইয়া। তো এখন আমি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কারি হয়েছে দেখানি। ছেলে মেয়ে সবাই লইয়া খাইমু, সাথে আজকে আমার বড় বোন আইসন। তো আমরা হইলাম বলে বউ লেটে যাইবাই খাওয়া দাওয়া শেষ করিয়া। বিসমিল্লাহ মাশাআল্লাহ আমার হোয়াইট রাইসগুলা খুবই সুন্দর হয়েছে, আর গ্যারান্টিও একদম পারফেক্ট। তো এই যে বেরেস্তাও দিলাম, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখলা আপনারা ভালো লাগছে, আই হোপ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে শেষ করিলে ভালো থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।